সো গাইস, এখন কিন্তু যাচ্ছি পদ্মা নদীর ওই পারে শরীয়তপুর। আমার একটা ভাই আছে, আমার শ্বশুর বাড়ি, তো ইনভাইটেড, এর জন্য যাচ্ছি। তো লিফট থেকে নিচে নামছিলাম, কিন্তু বাসার ভেতরে আমার ক্যামেরার ব্যাটারিগুলো রেখে গেছি, এর জন্য ওপর থেকে আবার নিচ থেকে আবার উপরে উঠতেছি। সো গাইস, ভিডিওটা কিন্তু দেখতে হবে। লিফট চলে আসছে, তো চলেন বের হই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে কিন্তু গাইস ঈদের দিন, সো বুঝতেই হবে একটা অন্যরকম ব্যাপার স্যাপার সবার ভিতরে কাজ করতেছে, আমার ভেতরে একটু অন্যরকম ব্যাপার স্যাপার তো কাজ করবে, এটা স্বাভাবিক। আর এখন কিন্তু যাইতেছি গাইস শরীয়তপুর। পদ্মা নদী থেকে বেশি দূরে না, 30 থেকে 35 কিলোমিটার হচ্ছে হাতের বাম দিকে যাওয়া লাগে। এইখানে কি হয়েছে বুঝলাম না কাহিনী, কি হয়েছে? এদিক দিয়ে যাওয়া লাগবে। এইখানে আসলে নিয়ম তো তেমন কোনো কিছু দেখতাছি না। এখন গাড়ির ভেতরে না ঢোকাইলে আমরা যাইতে পারবো না, যেহেতু রাস্তা আটকায় দিছে। আর সংসদ ভবনের এলাকা যেহেতু, সো সরকারি কোনো পার্সন হবে যে অনেক বড় সড়ো। ক্যামেরায় যে ফুটেজ কেমন আসতেছে বা আমার কথা কতটা রেকর্ড হইতেছে আমি ঠিক বলতে পারবো না। আর আজকে ঈদের দিন হিসাবে বাইরে কিন্তু গাড়ি অনেক বেশি ছিল। এগুলা কি ভাই, একটু আগে দেখলাম এভাবে চলার জন্য অ্যাক্সিডেন্ট করছে। আর এই হলো ইডেন মহিলা কলেজ। সো গাইস, ইডেন মহিলা কলেজ। আর এখানে বেশি লেট করব না, এখানে তো এই সব হুজুর। যাই হোক, একটার মতো হেলমেট নাই। যাই হোক, এখন এই সাবজেক্ট বাদ দিয়ে এখানে বইলাও লাভ নাই, না বইলাও লাভ নাই। আমার হাতের বামে যাওয়া লাগবে। বড় ভাইরে একসাথে, এরা দেখি ক্যামেরা দেখে একটু মজাই নিতেছিল। আরে ভাই, এদের তো দৌড়াদৌড়ি লাফালাফি দেখে আমার ভয়ই লাগতেছে, কখন গাড়ির ভেতরে এসে ঢুকে পড়ে। আচ্ছা, আমার একটু দাঁড়ানো লাগবে, রাস্তাটা একটু চেক দেওয়া লাগবে। রাস্তাটা একটু ডিফারেন্ট লাগতেছে। আমি এইখানে দাঁড়াই অ্যান্ড রাস্তাটা একটু চেক দিই। চলেন রাস্তাটা একটু চেক দেওয়া যাক। আসলে আজকে একটু ডিফারেন্ট দিয়ে আসছি, এর জন্য। আরে যা, চলেন যাওয়া যাক। এমন একটা ফ্লাইওভার পাওয়া যায় যেখানে এতটা ফাঁকা পাওয়া যাবে, তাহলে মুহূর্ত অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আর আমরা বাইকাররা তারা যতই রাইড করুক, তাদের ক্লান্তিটা আসলে ওইভাবে হয় না। একটু সুন্দর জায়গা দেখলে না, ওই ক্লান্তিটা নিমিষেই শেষ হয়ে যায়। সো গাইস, আমারও এই অবস্থা। আর আমার জিক্সারটার ক্লাসটা অনেকটাই হার্ড, এর জন্য একটু পেন হয়। জিক্সার দেখেন হাতের অবস্থা কি হয়ে গেছে। দুইটাই দেখি 4B নাকি একটা এক্স ব্লেড। হোয়াট এ টান! 4B হলে এটা GSX-R ভাই, বাংলাদেশের সর্বোচ্চ গাড়ি এটা। Oh guys, just look. এখানে টোল দেওয়া লাগবে আর যাওয়া লাগবে হাতের বাম দিক দিয়া। এই রাস্তায় এত গাড়ি, অনেকে মনে হয় বাড়ি যেতে পারে নাই এখনো। ঈদের দিনও মনে হয় বাড়ি যাইতেছে। হানিফ এখানে, তার মানে তাই হবে। ঈদের দিনে আসলে মানুষের ভিতর যে খুশিটা দেখি, আগে ছোটবেলায় দেখতাম, আমরা খুশি থাকতাম, মানুষজনদের খুশি দেখতাম, এই খুশিটা এখন কেন জানি আর দেখি না। এটার RPM সম্পূর্ণ হিট করে। আমার এক পকেটে আছে হচ্ছে মানি ব্যাগ প্যান্টের, আর এক পকেটে আছে ফোন, তো কোনো প্রবলেম নাই। 122 ফাঁকা রাস্তা পাইলে না টানতাম, ফাঁকা রাস্তা তো পাই না। আরে ভাই, আমার গাড়ি 107-এ চলে, তাহলে বাসের গতি কত চিন্তা করছেন? তাও এই রোডে 100 চললে মনে হয় না যে 100 চলতো। তবেও দেখছি 125-এ চলে আমারটা।
করবে যা বুঝলাম। ও ভাই সাহেব, জিএসএক্স অন্য কিছু পাওয়ার। তো চলেন, রাস্তা ফাঁকা পাইছি যেহেতু আরেকটা টান দেখে ইচ্ছা। 131, 34, 37, 38, ও নো, 40, 41, 42, 44 গাইস, 46। আর ট্রাই করবো না, এটা আরো উঠবে আমি জানি। তো দেখি এই জায়গা থেকে কথা ওঠে। সামনে গাড়ি না থাকলে হয়, গাড়ি আছে কিন্তু মানুষ আছে সামনে। আর একটা টোল। দেখা যাক এবার 37, 38, 42, 43, 44, 47, 50, 51, 51। না, আর হবে না গাইস। পাওয়ার ম্যান জিএসএক্স স্যার। যাই হোক, অনেক টানাটানি করছি, আর টানাটানি করবো না। এটা 50-এ ইজিলি উঠতেছে, তার মানে এটা 60 ক্রস করবে। ওইরকম হাডটা মানে একবারে হাড্ডাহাড্ডি কিন্তু, মানে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার থেকে যদি টানতাম তাহলে আই থিঙ্ক 60 প্লাস করবে, মানে 160। এই গাড়িটা ধরতে পারবে এমন কোনো গাড়ি আছে জিএসএক্স ছাড়া? ভেরি ব্যাড ভাই। ইন্ডিকেটর, এই ভাই ইন্ডিকেটর কই? আপনারা তো এখন মেরে দিতাম আমি। গাড়ি কাঁপে কেন? রাস্তাটাই কাঁপতেছে, টায়ারের কিছু হইল না তো। সামনে যে একটু ব্রেক নিই। আচ্ছা, চেক দি। চাকা তো ঠিকই আছে। সো গাইস, চলেন পদ্মার টোলটা দিয়ে পদ্মার ওই পারে চলে যাই আমরা। আর আমার ফ্রেন্ডদের আমি বললাম যে একসাথে যাব, মানে পদ্মার টোলটা দিব। ওরা কথা শুনলো না, ওরা আমার রেখায় চলে গেল। যাই হোক, গেছে গেছে। আই থিঙ্ক এই যে বাঁচবে অনেক দিন। আগে একটু বকা দিয়ে নিই। আপনারা বকা শুনবেন? আচ্ছা ঠিক আছে, একটু শোনাই। আমি তো নিতান্তই ভালো মানুষ, এর জন্য বকা টকা দিলাম না। হ্যাঁ ভাই, ভিডিও রানিং চলতেছে। আর এই হলো সেই বাইকারদের স্বপ্নের পদ্মা সেতু। হোয়াট এ ভিউ গাইস। আর যাওয়া লাগবে আমাদের হাতের বাম দিক দিয়া, মানে এই লেনটা হচ্ছে আমাদের, আর এই লেনটা কিন্তু আমাদের না। আর বাইকে সর্বোচ্চ গতিসীমা 40 রাখা লাগবে। ক্যামেরায় কতটুকু দেখা যায় না, এটার জন্য হয়তো ওরকমভাবে দেখানো যাইতেছে না এটার জন্য। হোয়াট এ পদ্মা নদী। আসলে প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির কাছেই থাকে। এই জিনিসগুলো উপভোগ করতে হলে প্রকৃতির কাছে আমাদেরও যাইতে হবে। যেমন আমি আসলাম, দেখতেছি অনেক ভালো লাগতেছে। ঈদের দিন সবাই অন্যরকমভাবে ঘুরতেছে, আর আমি একটু অন্যরকমভাবে ঘুরতেছি। একা 100 কিলো রাইড করতেছি, তার মানে বুঝতেছেন তো। নাইস। আচ্ছা, এটা কোন দিকে গেছে? শরীয়তপুর না? তাহলে আমার এইদিকে যাওয়া লাগবে। আসলে লাইফে এরকমভাবে কারোর দরকার নাই, একটা গাড়ি থাকবে এনাফ। আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু দরকার নাই। এই যে প্রকৃতির মাঝে হারায় যাব, একা থাকবো, আর কি দরকার?
আর কি দরকার, আর কিচ্ছু দরকার নাই। এই প্রকৃতিটা দরকার, একটা গাড়ি দরকার যেন আমি বারবার এই প্রকৃতির কাছে হারাই যাইতে পারি, বারবার ফিরে আসতে পারি, মানে ফিরে আসতে পারি। অনেক সুন্দর মানে এই দুই সাইডে গাছপালা, তো শরীয়তপুর এলাকাটা কিন্তু খারাপ না, অনেক সুন্দর। আর টিনের 2 তলা বাড়ি। লোকেশনটা দেখেন আর ভিউটা দেখেন গাইস, এখানকার জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা ভিউ। গ্রামের সেই মেঠোপথ কিন্তু আর নাই, রাস্তাটা পাকা হয়েছে কিন্তু এই সাইড দিয়ে কিন্তু দেখেন। আর এই সাইড দেখেন কত বিউটি। তো আমি যে একা একা ঘুরতেছি, আমার কাছে এটাতেও অনেক বেশি ভালো লাগতেছে, অনেক বেশি শান্তি লাগতেছে। চাওয়ার ভেতরে শুধু এই একটা বাইক থাকবে আর বাইকে তেল থাকবে, আর কিচ্ছু চাই না। আর আমরা যেন ছুঁইটা এই প্রকৃতির মাঝে বারবার যাইতে পারি, আর নিজেরে একটু খুঁজে, মানে এই প্রকৃতির কাছে আসলে নিজের নতুনভাবে খুঁজে পাওয়া যায়। এই রাস্তাটা আবার একটু সুন্দর আছে, জাস্ট বিউটি। ভাই বিকে নগর আনন্দবাজার কোনটা? এটাই আচ্ছা, পাইছি ওদের। কে ভাই সাব্বির? সামনে এলে বামের রাস্তা, শরীয়তপুর রোড। তুমি এই পদ্মার পার তক দুনিয়া ঘুরে কাজে, দুনিয়া মানে 10 কিলো ঘুরে, 15 কিলো ঘুরে। এখন কোন দিকে? এই যে ওই ব্রিজ থেকে ডাইন, ওই যে রাস্তা, ওটা রাস্তা গাইস, মানে গ্রামের ভেতরে একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার কাজ করতেছে। ও ভাই যা বাসগুলো দেখেন গাইস, এ কোন জায়গায় চলে আসলাম? ওয়ার্টের রোড, বাস ঝোপ। চলেন দেখি এদিক দিয়ে কতদূর যাওয়া যায়। কতদূর বলতে সামনেই আমাদের এক ভাইয়ের শ্বশুর বাড়ি, তো শ্বশুর বাড়িতে ইনভাইটেশন পাওয়ার জন্য জোর করে ধইরা নিয়ে আসছে, এখন আশাই লাগবে এর জন্য। সো গাইস, এই হচ্ছে শরীয়তপুর। আর দেখেন একবার ফুললি গ্রামীণ পরিবেশ, ফুললি। এই সাইডে দেখেন সম্পূর্ণ মাঠঘাট, এই সাইডের রাস্তা দেখেন। চলেন দেখি এই সাইডে কি আছে। বললো অনেক মাছ টাছ আছে, সম্পূর্ণ মাঠ আর মাঠ, কয়েকটা বাড়িঘর আর সম্পূর্ণ মাঠঘাট। তো দেখি আর কি কি পাওয়া যায়। একবার পিওর না, খাঁটি পিওর, একবারে এই যে গাছের ডাব, একবারে গাছের পাড়া, একবারে অরিজিনাল টাটকা। এই যে সাব্বির পিওর পিওর লাভ। সে তো অনেক দিন ধরে খাদ্য খায় না, ক্ষুধার্ত। কতদিন ধরে খায় না? দুর্বি খায় হলো বরিশাল যাবো, জলদি বরিশাল, নেক্সট ট্যুর বরিশাল। ওকে, শরীয়তপুর থেকে আমরা যাবো বরিশাল। খেলা হবে আজকে। এমনি হয় না। এই যে আপনার ডাব, এই যে এটা হচ্ছে একবার অরিজিনাল, একবার পিওর। পানি দেখেন, না 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 এটাই খাবো, সেই এটাই খাবো। আচ্ছা খায়নি। সো গাইস, শরীয়তপুর থেকে বিদায় নেব, এখন এদিক দিয়ে ওঠা লাগবে। আসি, ভালো থাকেন, দোয়া করেন। আল্লাহ হাফেজ, বিদায় শরীয়তপুর থেকে। এখন একটু শান্তি, রোদটা একটু কমছে। আর এই যে রাস্তাটা দেখেন, জাস্ট ওয়াও। আর খাওয়া দাওয়া করছি তো ভরপুর, একবারে পেট লোড। হালকা একটু বিশ্রাম নিয়েই বের হয়ে যাইতাছি। আরে যে সেকশন নিয়ে অফ রোডিং খুব প্যারা।
খাঁটি সোনা ছাড়িয়া চেনায় নকল সোনা সেজন সোনা চেনে না কুটা কাটায় মানিক পানা রে অতল পানি ফেলিয়া দিল রে সাত রাজা ধন মানিক হারাইয়া কুটা কাটায় মনে মানে না সেজন মানিক চেনে না কুটা কাটায় মনে মানে না সেজন মানিক চেনে সো গাইস এখন আছি মাওয়া ফ্লাইওভারের উপরে। এই সাইডে যদি দেখাই, এই সাইডে দেখেন নদী। আর মোটামুটি একটা ভালো একটা ব্রেক নেওয়া লাগছে, কারণ আমি রাইড করতে করতে এত বেশি ঠিক হয়ে গেছিলাম, পেটের এই সাইডে এত বেশি ব্যথা করতেছিল। অ্যাকচুয়ালি যেখানে গেছিলাম খাওয়া দাওয়া অনেক বেশি হয়েছিল, তারপরে রেস্ট না নিয়ে একটু হাঁটাহাঁটি করা হয়েছে, এটা হচ্ছে মেন কারণ। আর অনেক কিছু খাওয়া হয়েছে, মানে একসাথে সবগুলো কইরা পেটে একটু ভেজাল করছে। যাই হোক, জায়গাটা অনেক বেশি সুন্দর। আর এইখানে আর মানে এই ভিডিওটা আর বেশি দিন আগাবো না, তো এর জন্য এখানে আসলাম। এই যে দেখেন, আমি অনেক বেশি ঠিক হয়ে গেছিলাম, অনেক বেশি। কিন্তু এখানে ভাই ব্রাদাররা ফটোশ্যুট করতেছে। আর এই যে জিএস এক্সার, আমি ভাবছিলাম এটা হয়তো বা মানে ওইরকম কমফোর্ট ফিল করবো কি না, বা এটার একটা মোটামুটি একটা স্পিডে গেলে আমি এটা কন্ট্রোল করতে পারবো না, এটা ব্রেকিং কেমন হবে। তো দেখলাম আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হলো না, ভালো গাড়ি। জিএস এক্সারটা যতই খারাপ বলি, বাট গাড়ি খারাপ না, সব কিছু ঠিকঠাক। মোস্ট পাওয়ারফুল বাইক ইন বাংলাদেশ। তো গাইস, আর কথা না বাড়াই, তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন যেন প্রত্যেকদিন ভিডিও দিতে পারি, আর ভালো ভালো ভিডিও দিতে পারি। সো আল্লাহ হাফেজ, অ্যান্ড এগেন ঈদ মোবারক।